আসসালামু আলাইকুম। টাইম ডেস্কে যারা এখন ভিডিও দেখছো তাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা অনেকে জানেন পশ্চিমবঙ্গ সরকার একটি প্রকল্প চালু করেছে, আমাদের পাড়া আমাদের সমাধান। কিন্তু অনেকে জানেন না কিভাবে, কোথায় আবেদন করব এই প্রকল্পে ও কী কী সুবিধা পাওয়া যাবে, আর কবে এবং কোথায় হবে এই প্রকল্প, এবং এই বুথ যারা পরিচালনা করবে তাদের জন্য কী নির্দেশ দেওয়া হলো ও কতদিন চলবে এই প্রকল্পের প্রক্রিয়া, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে ও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ও কমেন্টে জানাও কে কোথা থেকে এই ভিডিও দেখছো। আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গের যে একটি নতুন প্রকল্প ইতিমধ্যে চালু হয়ে গেছে। আর এই প্রকল্পের জন্য রাজ্যের তরফ থেকে কি ঘোষণা করা হলো। আমাদের পাড়া আমাদের সমাধান নবান্নের নির্দেশিকা গেল জেলাশাসকের কাছে, দেওয়া হলো 3টি পরামর্শ। মঙ্গলবার সকালে রাজ্যের সমস্ত জেলাশাসকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্য সচিব মনোজ পান্থ। মূলত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে আরও কার্যকর করতে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। চলতি মাসের 2 তারিখ থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেই কর্মসূচি সফল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন রাজ্যের সব শীর্ষ অধিকারককে। এই কর্মসূচির গুরুত্ব বোঝাতে মঙ্গলবার সকালে রাজ্যের সমস্ত জেলাশাসকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্য সচিব মনোজ পান্থ। মূলত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে আরও কার্যকর করতে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, শিবির সফল করতে মূলত তিনটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে বলেছেন মুখ্য সচিব। প্রত্যেক ক্ষেত্রেই যে তার সজাগ দৃষ্টি থাকবে সে বিষয়ে জেলাশাসকদের জানিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী যে 3টি নির্দেশ দিয়েছেন তার প্রথমটি হলো এই শিবিরগুলির প্রচার আরও জোরদার করতে হবে, যাতে সাধারণ মানুষ জানতে পারেন কোথায় কখন ক্যাম্প বসছে। দ্বিতীয় নির্দেশ বলা হয়েছে শিবির চলাকালীন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত অধিকারকদের পুরো সময়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক। তৃতীয় বলা হয়েছে এমন জায়গাতে শিবির করতে হবে যেখানে সাধারণ মানুষ সহজে পৌঁছাতে পারেন। সোমবার সন্ধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন মুখ্য সচিব। সেখানে তিনি জানান, সোমবার পর্যন্ত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এখনও পর্যন্ত 2,15,000 মানুষ অংশগ্রহণ করেছেন। আর মঙ্গলবার সকালেই জেলাশাসকদের বৈঠক করে সক্রিয়তা বাড়াতে নির্দেশ দিলেন তিনি। উল্লেখযোগ্য, গত শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। প্রাথমিক পর্যায়ে 632টি শিবির চালু হয়েছে। প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা সহ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের জন্য প্রকল্প চলছে, সেগুলি সহ 37টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা মিলেছে এই শিবিরগুলিতে। এই উদ্যোগের লক্ষ্যে সরকারি পরিষেবাগুলি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। প্রশাসনের দাবি, এই শিবিরে রেকর্ড সংখ্যক মানুষের অংশগ্রহণ ইতিমধ্যেই রাজ্যে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আর এই কর্মসূচি চলবে আগামী 2 নভেম্বর পর্যন্ত।